বুটস্ট্র্যাপ সিএসএস কম্পোনেন্ট গুলোর মধ্যে খুব মজার এবং ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে আমার ন্যাব এন্ড ন্যাববার। ওকে, সো এই ন্যাব এবং ন্যাববারের যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলো ইউজ করে আমরা খুব সহজে এবং খুব কম সময়ে একটা নেভিগেশন মেনু ক্রিয়েট করে ফেলতে পারি। ওকে, সো আমি আমার এখানে একটা কন্টেনার ক্লাস নিয়েছি, এর মধ্যে একটা আনঅর্ডার লিস্ট রয়েছে। এই আনঅর্ডার লিস্টের মধ্যে লিস্ট আইটেমগুলো রয়েছে এবং প্রতিটা লিস্ট আইটেমে একটা করে আমার লিংক রয়েছে। ওকে, সো এখন এটাকে যদি আমি একটু আমার ডিফল্ট ব্রাউজারে রান করি, সো আমি আমার আউটপুটটা দেখতে পাচ্ছি এই যে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট এরকম নিচে নিচে আছে। সো আমরা আগে কি করতাম, নেভিগেশন মেনু বানানোর সময় আমরা ইউএল কে ধরে লিস্ট স্টাইল টাইপ নাম করতাম যেন এই বুলেট সাইনগুলো চলে যায়, তারপরে হচ্ছে এই লিস্টগুলোকে ফ্লোটিং মাধ্যম ফ্লোট করে বা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক বা ব্লক ইনলাইন করে, তারপর হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করে আমরা পাশাপাশি নিয়ে আসতাম। ওকে, সো এখন আমাদের এই কষ্ট করে এই কাজগুলো করা লাগবে না, ইভেন সিএসএস আমাদের কোনো হাত দেওয়া ছাড়াই আমরা এগুলোকে পাশাপাশি খুব সুন্দরভাবে নিয়ে আসতে পারি। এর জন্য ফার্স্টে আমরা যে কাজটা করব, প্রতিটা যেই লিস্ট আইটেম রয়েছে এই লিস্ট আইটেমগুলোর মধ্যে আমি একটা ক্লাস দিব, এই ক্লাসের নাম হবে ন্যাব আইটেম। ওকে, এবং আমার যে প্রতিটা এ ট্যাগ রয়েছে এগুলোর মধ্যে একটা ক্লাস দিব, এই ক্লাসের নাম হচ্ছে ন্যাব লিংক। এবং আমার যেই আনঅর্ডার লিস্টটা রয়েছে এখানে একটা ক্লাস দিব, এই ক্লাসের নাম হচ্ছে ন্যাব ক্লাস। সো এই ক্লাসগুলো দেওয়ার পরে আমি যদি এখন সেভ করি এন্ড এটাকে যদি একটু রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি আমার নেভিগেশন মেনুটার পাশাপাশি খুব সুন্দরভাবে চলে এসেছে এবং প্রতিটা আইটেমের মাঝখানে একটা গ্যাপও রয়েছে। ওকে, সো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, খুব ফাস্ট শুধুমাত্র ক্লাসগুলো দিয়েই আমরা একটা নেভিগেশন মেনু ক্রিয়েট করে ফেলতে পারি। সো এখন আমরা যদি চাই যে আমাদের এই যে লাস্ট যে কন্টাক্ট আমাদের যে মেনু আইটেমটি রয়েছে এটা ক্লিকেবল হবে না। ওকে, সো এটাকে ক্লিকেবল করতে যদি আমরা না চাই, জাস্ট এখানে আমরা একটা ক্লাস দিব, এটা হচ্ছে ডিসেবলড। সো যখন আমরা ডিসেবলড ক্লাসটা দিব এন্ড রিফ্রেশ, এখন আগে দেখি এই যে এটাতে আমি ক্লিক করতে পারছি, যখন আমি এটা রিফ্রেশ করব, সি এটা এখন আর ক্লিকেবল না, এটা আমার যে কালারটা এই কালারটা পর্যন্ত চেঞ্জ হয়ে গিয়েছে। সো এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এটা ক্লিকেবল না, এটা ডিসেবল। ওকে, সো চাইলে এইভাবে ডিসেবল ক্লাস আমরা দিতে পারি। তারপর আমরা চাইলে হচ্ছে এগুলোকে এই ন্যাবগুলোকে যদি আমি চাই যে মাঝখানে অ্যালাইন করব, সো আমি লিখতে পারি জাস্টিফাই, আমাদের জাস্টিফাই, তারপর হচ্ছে আমাদের কন্টেন্ট, আমাদের সেন্টার, এটা হচ্ছে ফ্লেক্সের একটা ক্লাস। সো এইটা দিয়ে যখন আমি রিফ্রেশ করব তখন আমি দেখব আমার যে মূল কন্টেনার যেটা আছে এই কন্টেনারের ঠিক মাঝখানে এটা চলে আসছে। ওকে, সো এই জাস্টিফাই কন্টেন্টের মাধ্যমে আমি চাইলে এটাকে মাঝখানে রাখতে পারি, চাইলে হচ্ছে সেন্টারের পরিবর্তে আমি যদি ইন্ট দেই তাহলে এটা অটোমেটিকলি একদম এইখানে চলে আসবে ইন পয়েন্টে। সো আমি কন্টেনারের মধ্যে একটা যদি বর্ডার দিই, এখানে আমি লিখলাম হচ্ছে বর্ডার, ঠিক আছে, এন্ড দিলাম হচ্ছে বর্ডার সেকেন্ডারি। এখন যদি আমি একটু রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি এই যে কন্টেনার, এই কন্টেনারের ঠিক একদম রাইট সাইডে চলে আসছে। ওকে, সো এইভাবে জাস্টিফাই এর মাধ্যমে এটা আমরা করতে পারি। আবার আমরা যদি এখানে এই জাস্টিফাই কন্টেন্ট না দিয়ে আমি চাচ্ছি যে আমার লিস্ট আইটেমগুলো তো এখন পাশাপাশি আছে, এখন আমি চাচ্ছি যে ভার্টিক্যালি সাজানোর জন্য। ওকে, ভার্টিক্যালি সাজানোর জন্য আমরা জাস্ট এখানে ফ্লেক্স লিখবো হচ্ছে কলাম। ফ্লেক্স কলাম লিখলে এগুলো পাশাপাশি ছিল, এগুলো এখন এই যে নিচে নিচে চলে আসছে। ওকে, সো চাইলে আমরা খুব সহজে কি ফ্লেক্স কলাম দিয়ে নিচে নিচে নিয়ে আসতে পারি। আবার আমরা চাইলে এখানে আমাদের এই যে ন্যাব রয়েছে, এখানে ন্যাব ট্যাব নামে একটা ক্লাস রয়েছে, এই ক্লাসটা আমরা ইউজ করে ন্যাব ট্যাবস। সো এই ট্যাবস দিয়ে আমি যদি এখন রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি এই যে প্রতিটা আইটেমের হবার ইফেক্টে একটা কি পাচ্ছে, বর্ডার পাচ্ছে চারদিকে। ওকে, সো এইটা আমি আমার যে পেডিংটা ছিল এটাকে P5 দিলাম, মানে আমার কন্টেনারের চারপাশে একটা পেডিং দিয়ে রাখি। হ্যাঁ, সো এই যে আমি যখন এটা দিচ্ছি, এই যে প্রতিটা আইটেমের মানে যখন ট্যাব নিচ্ছি তখন টোটাল মেনুটার নিচে একটা বর্ডার আসছে এন্ড এই বর্ডারটা ফুল উইথে থাকছে, এন্ড আমি প্রতিটা আইটেমের নিচে যখন মাউস নিচ্ছি এটা কি আমার এই নিচের বর্ডারের সাথে অ্যালাইন করে একটা আমাকে বর্ডার দিচ্ছে। ওকে, সো এটা গেল। তারপর হচ্ছে আমি চাইলে এখানে একটা কাজ করতে পারি, যেমন আমার এই আইটেমটা ন্যাব লিংকের এই ফার্স্ট আইটেমটাকে আমি চাচ্ছি অ্যাক্টিভ থাকতে।
সো আমি যদি এটাকে অ্যাক্টিভ দেই, সো এখন আমি যদি একটু রিফ্রেশ করি, আমি দেখতে পাচ্ছি কি এই প্রথম আইটেমটা অ্যাক্টিভ আছে এবং এটার ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে আছে। ওকে, সো এটা কি ন্যাব আইটেম ছিল, ন্যাব ট্যাব ছিল। ওকে, সো ট্যাবের পরিবর্তে আমরা আবার কি করতে পারি, পিল দিতে পারি। ঠিক আছে, সো এই ন্যাব পিলস, এখানে ন্যাব পিলস যখন দিব, এখন আমি যদি দেখি এই যে প্রথম আইটেমটা আমার অ্যাক্টিভ দেয়া এখানে, এই কারণে প্রথমটার কালার কি এই প্রাইমারি কালারটি নিয়েছে এন্ড বাকিগুলো আমার নরমালি আছে। ওকে, সো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, ন্যাব পিল দিতে পারি বা ন্যাব ট্যাব, আমরা এই দুইটাই ইউজ করতে পারি। আবার আমরা এই যে ন্যাব পিল, এই ন্যাব পিলের সাথে আমরা আরেকটা ক্লাস দিতে পারি, সেটা হচ্ছে ন্যাব ফিলস। এই ন্যাব ফিলস যখন আমরা দিব, সো তখন আমরা দেখতে পাবো যে আমাদের এই যে কন্টেন্ট আইটেমগুলো রয়েছে, আমার একটু ভুল হয়েছে এখানে, ন্যাব ফিলস বানানে এস হবে না, ফিল। ওকে, সো ন্যাব ফিল যখন দিব, সে কি করছে, ফুল উইথ জুড়ে আইটেমগুলোকে অ্যালাইন করে নিচ্ছে। ওকে, অর্থাৎ আমার মানে মেনু আইটেম যদি কমও হয়, সে কি করবে, ফুল উইথ জুড়ে প্রত্যেকটা আইটেমকে নিয়ে নিবে। এখন যদি আমি আইটেম এখানে সাপোজ অন্য কোনো আইটেম এড করতাম, যেমন এখানে আমি দিলাম হচ্ছে পোর্টফোলিও। এখন আমি সেভ করে আমি যদি আমার আউটপুটটা একটু ব্রাউজারটাকে রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি যে আমার এই যে পোর্টফোলিও আইটেমটা, এটাও অটোমেটিকলি কি আমাদের এই নেভিগেশনের যে টোটাল উইথ এর মধ্যে খুব সুন্দরভাবে জায়গা করে নিয়েছে। সো আমরা বুঝতে পারছি যে আমাদের যখন আমরা ন্যাব ফিল দিব, তখন আমাদের আইটেম কম বেশি যাই হোক না কেন, টোটাল আমার আইটেমগুলো ফুল উইথ জুড়ে স্প্রিড করে থাকবে, অর্থাৎ ফুল স্পেসটাকে নিয়ে নিবে। ওকে, সো এটা ছাড়াও আমরা আরেকটা জিনিস হচ্ছে এখন দেখব, এটা হচ্ছে আমাদের এই যে ন্যাব ট্যাব, এই ন্যাব ট্যাবটা নিয়ে আমি একটা কন্টেন্ট বানাবো, মানে যে আমার মেনু আইটেমে ক্লিক করলে আমি ওই অনুযায়ী কন্টেন্ট দেখব। ওকে, সো আমি একটু নিচে এটাকে এখানে হচ্ছে লিখলাম ন্যাব ট্যাব। ঠিক আছে, ন্যাব ট্যাব, সো ন্যাব ট্যাব কন্টেন্ট। দেন আমি হচ্ছে এখানে এই ন্যাব ট্যাব কন্টেন্টকে এখানে নেওয়ার জন্য এখানে লিখলাম জাস্ট হচ্ছে আমার ট্যাবস। ওকে, সো এই ন্যাব ফিল এটা আমি দরকার নেই, আমি হোম, অ্যাবাউট, সার্ভিস এই তিনটা জাস্ট আইটেম এখানে রাখলাম। এন্ড দেন আমার কন্টেন্টগুলো শো করানোর জন্য আমরা এখন যে কাজটা করব, এটা হচ্ছে আমি একটা ট্যাব কন্টেন্ট নামে এখানে ক্লাস নিব, আর এই ক্লাসের মধ্যে আমি লিখবো হচ্ছে ট্যাব পেন। ওকে, এই ট্যাব পেনের মধ্যে আমি অ্যাকচুয়ালি যেমন আমার ফার্স্ট যেটা রয়েছে হোম টেক্সট, এই হোম টেক্সট দিলাম, তারপর আরো দুইটা নিলাম, একটা দিলাম হচ্ছে কি অ্যাবাউট টেক্সট, এন্ড দেন লাস্টেরটা আমার কি হলো, লাস্টেরটা হলো আমার সার্ভিস টেক্সট। সো এই জিনিসটা নেওয়ার কারণ হচ্ছে আমি যেই আইটেমটাতে ক্লিক করব, ওইটা আইটেমের এগেইনস্টে যে কন্টেন্টটা আমি অ্যাকচুয়ালি দেখতে চাই, ওইটাকে আমরা হচ্ছে এখন লিংক করব। এটা লিংক করার জন্য আমরা এখানে প্রতিটা এই ট্যাব পেন যেই রয়েছে আমার ক্লাস, এই ক্লাসের পরে আমি একটা আইডি নিব। সো যেমন আমার প্রথমটার জন্য আমি নিলাম হচ্ছে হোম, এন্ড দেন আমার এটার জন্য আমি নিলাম হচ্ছে অ্যাবাউট, এন্ড লাস্টেরটার জন্য আমি নিলাম হচ্ছে সার্ভিস। ওকে, এন্ড দেন আমার এই href এর মধ্যে এই আইডিটাকে আমি লিংক করে দিব, যে ক্লিক করলে যেন এই আইডিতে হিট করে। সো হ্যাশ হোম, হ্যাশ হচ্ছে অ্যাবাউট, এন্ড দেন লাস্টের সার্ভিসের জন্য এখানে হ্যাশ সার্ভিস। ওকে, এখন কি হবে, এখন এই যে আইটেমটা, এটাতে ক্লিক করলে আমার এটা শো করবে। এটার জন্য আরেকটা কাজ আমাদের করতে হবে, এটা হচ্ছে কি ডাটা আমার হবে টুগল। এই ডাটা টুগলের মধ্যে প্রতিটা টুগল হবে কি আমার এগুলো কি ট্যাব, সো আমি দিলাম হচ্ছে ডাটা টুগল ট্যাব। ওকে, এবং ডিফল্ট ভাবে আমাদের কি থাকছে, এখন আমি যদি রিফ্রেশ করি, আমি দেখতে পাবো যে আমার এই মুহূর্তে কোনো টেক্সট কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু যখন আমি ক্লিক করছি তখন কিন্তু আমার আসছে, রাইট? সো এই জিনিসটা কেন, কারণ আমি তো কোনো এই যে কন্টেন্ট, এই কোনো কন্টেন্টকে কিন্তু আমি এখনো অ্যাক্টিভ করিনি। সো এটা বাই ডিফল্ট ভাবে থাকবে ফেড। ফেড দেওয়ার কারণ হচ্ছে কি, যখন ক্লিক করবে একটু ফেড ইফেক্টটা নিয়ে এটা শো হবে, এন্ড দেন হচ্ছে এটা শো থাকবে এন্ড অ্যাক্টিভ থাকবে। এই জিনিসটার কাজ হচ্ছে এটা প্রথমে এই হোম যেটা আছে এটা অ্যাক্টিভ থাকবে। এটা আমরা অ্যাক্টিভ করার কারণ কি, আমাদের এই হোম ক্লাসটা আমরা কি ডিফল্ট ভাবে কি করে রেখেছি, এই যে অ্যাক্টিভ করে রেখেছি, এন্ড দেন এটার কারণে এটার এগেইনস্টে যে ডাটাগুলো আমরা শো করতে যাচ্ছি, এটাকে আমরা এখানে অ্যাক্টিভ করে রেখেছি। ওকে, এবং আমি যদি এখানে একটা hr ট্যাগ নেই, সো আমাদের উপর থেকে একটু গ্যাপ, এই গ্যাপটা আমাদের একটু ক্রিয়েট হলো।
এখন যদি আমরা দেখি এই যে অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট টেক্সট, হোমে ক্লিক করলে হোমের টেক্সট, এন্ড সার্ভিসে ক্লিক করলে সার্ভিস টেক্সট, এগুলো আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মেনু আইটেমের এগেইনস্টে আমরা চাইলে আমাদের ওই অনুযায়ী ডাটা বা কন্টেন্ট শো করতে পারি। ওকে, সিমিলার জিনিসটা এই কাজটা আমরা আবার হচ্ছে আমাদের এখানে তো ন্যাপ ট্যাবের জন্য করেছি, এই কাজটা আমরা আবার আমাদের ন্যাপ পিলের জন্য করতে পারি। ওকে, সো ন্যাপ পিলের জন্য আমাদের এখানে ট্যাবস এর পরিবর্তে এটা হবে হচ্ছে পিলস, এন্ড আমি এখানে যে আইডি গুলো দিয়েছি এই আইডি গুলো, এই আইডি আর এই আইডি গুলো সেম হয়ে যাবে। সো আইডি গুলোর নাম আমি চেঞ্জ করে দিলাম হোম পিল, এন্ড দেন এখানে আমি দিলাম হচ্ছে অ্যাবাউট পিল, এন্ড দেন সার্ভিসের পরে আমি লিখলাম হচ্ছে সার্ভিস পিল, এবং এখানে যেই আইডি গুলো ছিল এই আইডি গুলোর সাথেও আমি এটা অ্যাড করে দিলাম পিল। ওকে, বিকজ এই আইডির নাম এবং এটা সেম হতে হবে। সো এখানে পিল দিয়ে দিলাম, এবং ডাটা টেবিলের মধ্যে এখন এটা তো আমরা ট্যাব থেকে পিলে নিয়ে যাচ্ছি, এই কারণে এটা হবে ডাটা টেবিল পিল। সো এখন যদি আমি একটু রিফ্রেশ করি, সো আমি এই যে হোম দেন অ্যাবাউট সার্ভিস, এই যে যেটাতে ক্লিক করছি ওই অনুযায়ী কিন্তু আমি টেক্সট দেখতে পাচ্ছি, কিন্তু আমার অ্যাবাউটে ঠিকভাবে কাজ করিনি, এখানে আমি পিল দেইনি। ওকে, সো এখন আবার যদি রিফ্রেশ করি, সো আমি হোমে ক্লিক করলে মানে বাই ডিফল্ট ভাবে হোম অ্যাক্টিভ, দেন অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট টেক্সট, এন্ড সার্ভিস ক্লিক করলে সার্ভিস টেক্সট, এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা চাইলে এই ন্যাপ কন্টেন্ট বা এই টোটাল জিনিসটাকে একটা ডিভি নিতে পারি। ডিভি নিয়ে আমি চাইলে এটাকে একটু ডিজাইন করতে পারি। সাপোজ ডিভ নিলাম, হ্যাঁ, এর মধ্যে এই জিনিসগুলো রাখলাম, তারপর এখানে আমি একটা ক্লাস ডিফাইন করতে পারি, যেমন চারদিকে আমি হচ্ছে একটা প্যাডিং যাচ্ছি 5, এন্ড দেন হচ্ছে আমি বর্ডার দিতে পারি, বর্ডার, এন্ড দেন হচ্ছে আমি দিলাম হচ্ছে বর্ডার সেকেন্ডারি। সো চাইলে আমরা একটু ডিজাইন করতে পারি আমাদের এই পিলটাকে। এখন যদি আমি দেখি এই যে এটা আমি কি দিয়েছি, পি ওয়াই দিয়েছি, এটা হবে পি, যেন চারপাশেই থাকে। সো এখন যদি আমি একটু দেখি এই যে হোম, তারপরে হচ্ছে এরকম ভাবে আমি শো করতে পারি। আবার আমি চাইলে আমার যে ইউএল আছে এটা ঠিক পরে আমি মার্জিন বটম দিতে পারি 3, যেন একটু নিচে থেকে শুরু হয়, একদম টেক্সট গুলো লেগে যাচ্ছে। সো এটা দিলে হচ্ছে এই যে একটু নিচে থেকে এটা শুরু হচ্ছে। ওকে, সো এইভাবে চাইলে আমরা আমাদের এই ন্যাপ ট্যাব বা ন্যাপ পিল এই জিনিসগুলো ক্রিয়েট করতে পারি। আবার আমরা চাইলে ভার্টিক্যালিও হচ্ছে ন্যাপ পিল ক্রিয়েট করতে পারি। সো এখানে আমি ন্যাপ ট্যাব না লিখে এখানে আগে একটু আমি ন্যাপ পিল লিখলাম, এন্ড দেন এটাকে আমি যদি একটু কপি পেস্ট করি, এখানে কপি করলাম, এন্ড দেন হচ্ছে ভার্টিক্যালি আমরা কিভাবে করব সেটা একটু দেখি। সো এখানে আমি লিখলাম হচ্ছে ভার্টিক্যাল। ওকে, সো এই ভার্টিক্যাল দিয়ে আমি চাচ্ছি আমার ন্যাপ ট্যাবটা থাকবে লেফটে এবং রাইট সাইডে আমার এই কন্টেন্টগুলো আসবে। সো আমরা এটার জন্য একটা রো ক্লাস নিতে পারি, এই রো এবং এর মধ্যে হচ্ছে আমি নিব হচ্ছে একটা কল থ্রি। এই জিনিসগুলো কি, এটা আমরা সিএসএস গ্রিড যে সেকশনটি থাকবে ওই সেকশনটি বা হচ্ছে ওই লেসনটি থেকে আমরা এটা জানতে পারবো। আপাতত কল 3 আর কল 9 দিয়ে আমি হচ্ছে টোটাল 12টা যে গ্রিড, ওই গ্রিডকে দুই ভাগে ভাগ করছি, এবং এখানে আমি হচ্ছে আমার ইউএল যেই আইটেমগুলো ছিল এটাকে রাখলাম হচ্ছে লেফটে 3-তে, এন্ড দেন মার্জিন বটম 3 আমি কেটে দিলাম, এটা রাখলাম। অর্থাৎ এখানে যে কাজটা করছি আমার কন্টেন্টগুলোকে আমি এই 9 যেটা মানে অর্থাৎ এই রো নিয়ে কল 3 কল 9 দিয়ে আমি টোটাল আমার 12টা যে গ্রিড ছিল, আচ্ছা আউটপুটটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এরকম এই 3টা এই পাশে আর বাকি এই পাশে আমি নিয়ে আসছি। ওকে, সো এই যে আমার এখানে টেক্সটগুলো থাকছে আর এখানে আমার মেনুটা রয়েছে। সো মেনুটাকে এখন আমি ভার্টিক্যালি যদি নিয়ে আসতে চাই, উপর থেকে নিচের দিকে আসবে, এর জন্য আমরা কি করতে পারি, এই ন্যাপ এখানে ফ্লেক্স আমরা দিব হচ্ছে কলাম। ওকে, সো এখন আমি যদি একটু রিফ্রেশ করি, এই যে আমার এটা হচ্ছে কল 3 উইথ, এন্ড এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কল 9। সো এখন আমি হোমে অ্যাক্টিভ হোম টেক্সট দিতে পাচ্ছি, অ্যাবাউটে ক্লিক করলে। আচ্ছা, এর আগে একটা কাজ করতে হবে, আমাদের উপরে তো হচ্ছে আমরা এখান থেকে কপি করছি, কিন্তু আমাদের এখানে আমাদের আইডি গুলো চেঞ্জ করি নাই। সো আইডি গুলো একটু চেঞ্জ করে নিব। এখান থেকে প্রতিটা আইডির সাথে আমি বিপিএল দিলাম, কজ আমার সেম আইডি হলে ঠিকভাবে কাজ করবে না। ওকে, সো এখন আমার এই আইডি এবং এই আইডি গুলো ঠিক আছে, এন্ড রিফ্রেশ যদি করি, সো আমার হোমের জন্য হোম আছে, অ্যাবাউটে দিলাম, এই যে অ্যাবাউট টেক্সট, সার্ভিস দিলে সার্ভিস টেক্সট, এগুলো আসছে। সো চাইলে এইভাবে আমরা কি করতে পারি, ভার্টিক্যাল ন্যাপ পিল ক্রিয়েট করতে পারি। ওকে,
সো গাইস, আশা করি ন্যাব ন্যাব নিয়ে আমরা কিভাবে কাজ করব, ন্যাব ট্যাব, ন্যাব টেল, তারপরে ভার্টিক্যাল ন্যাব টেল, ন্যাব কন্টেন্ট, ন্যাব পেন, এই জিনিসগুলো কিভাবে কাজ করছে এইগুলো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। সো গাইস, ভালো থাকবেন, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।